Bismillah Rahman Rahim. Assalamu alaikum. Welcome to my channel, White Hearts Trader. First of all, risk warning: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. তো আজকে আমরা ট্রেড করব, আর আমার যারা পুরনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন যে আমি মূলত লিকুইডিটি, ফেয়ার ভ্যালু অফ মার্কেট টার্গেট, অ্যাকচুয়ালি রিয়েল নলেজ বেসড ট্রেড করি। ঠিক আছে, সো আজকে আমরা ট্রেড নিব। যদি কোনো ট্রেড লস চাই সেটাও আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আপনি যদি মূলত বিষয়টা হচ্ছে আপনি যদি রিড করতে পারেন মার্কেটকে, ঠিক আছে, মার্কেটের লিকুইডিটি ফাইন্ড আউট করতে পারেন, মার্কেটের টার্গেটটা ফাইন্ড আউট করতে পারেন, তাহলে অফকোর্স সবসময় মনে রাখবেন মার্কেট তার লিকুইডিটি ফিল করে চলে। এই যে মার্কেট আপস অ্যান্ড ডাউন হচ্ছে, এটার কারণ কি? মার্কেট তার লিকুইডিটি ফিল করতেছে, মার্কেট তার নেক্সট লিকুইডিটিকে ফাইন্ড আউট করতেছে, খুঁজে বের করতেছে। এটি হচ্ছে মার্কেটের একটা রুলস। সো মার্কেট একই গতিতে এভরি টাইম চলে না, একই প্যাটার্নের উপর মার্কেট চলে না, মার্কেট কোনো শিওর শটের উপর চলে না। এভরিডে মার্কেটে নতুন নতুন ইনভেস্টর আসে, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনাদের কি করে মার্কেটে ইনভেস্ট করে। তো মার্কেটে যখন ইনভেস্ট করে তো এক এক দিন এক এক রকমের ফ্লেভার আপনি পাবেন। মার্কেট একই প্যাটার্নে আসবে না, মার্কেট আপনাকে একই শিওর শট দিবে না যে এরকম ডোজি আসছে, বুলিশ টু বুলিশ ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল গো ফর কল অর ডোজি পুট, হাবি যাবে অ্যাসেক্টাসে, যাই হোক এগুলো পরের বিষয়। কিন্তু আপনাকে রিয়েল নলেজটা জানতে হবে, রিয়েল নলেজটা শিখতে হবে। ক্লিয়ার? সো আজকে আমরা যে ট্রেড করব, আমার ট্রেডিং স্টাইলটা আপনারা অনেকেই জানেন যে আমি মূলত ফার্স্ট অফ অল কি করি, ট্রেন্ড ফাইন্ড আউট করি। আফটার ফাইন্ডিং দ্য ট্রেন্ড, লেটস সি, আফটার ফাইন্ডিং দ্য ট্রেন্ড আমি কি করি, আমি আমার লিকুইডিটি ফাইন্ড আউট করি। আফটার ফাইন্ডিং দ্য লিকুইডিটি আমি কি করি, আমি ফাইন্ড আউট করি কি, এফভিসি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপর আমি ট্রেড করি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ট্রেডিং নলেজটা রিয়েল নলেজ। এটা আপনি ফরেক্স, স্টক মার্কেট, ওয়ার্ল্ডের যে কোনো মার্কেট প্লেসে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং ইটস পিওর নলেজ। ক্লিয়ার? এসএমসি মিনস স্মার্ট মানি কনসেপ্ট। এই এসএমসি কনসেপ্টটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে। ক্লিয়ার? তবে প্রিভিয়াস ভিডিও যদি লক্ষ্য করেন, সামটাইমস আপনার নলেজের কিছু কিছু ভুল হবে, কিছু কিছু ট্রেড ভুল দেখাবে। আপনি ট্রেড নিয়েছেন সেটা রং হয়েছে না। আপনার রিয়েল মার্কেটে এই যে আপনার ট্রেডিং ভিউ যে বা investing.com, আপনি যদি এখানে যান, আমি গতকালকে একটা ভিডিও দেখিয়েছিলাম, আমি ট্রেড নিয়েছিলাম আইকিউ অপশনে। আইকিউ অপশন কি? আইকিউ অপশন হচ্ছে ব্রোকার, আর ট্রেডিং ভিউ হচ্ছে এরা হচ্ছে সার্ভার। এদের ক্যান্ডেলটাই সেম থাকবে, এদের ক্যান্ডেলটাই রিয়েল। সামটাইমস আইকিউ অপশন কি করবে, আপনাকে একটা সব ক্যান্ডেল না, একটা অথবা দুইটা সামটাইমস এটাকে এরর দেখাবে। ঠিক আছে? যেমন এখানে যদি বুলিশ ক্যান্ডেল হয়, গতকালকে আমি ভিডিওটা দেখিয়েছি, এখানে যদি ট্রেডিং ভিউ বুলিশ ক্যান্ডেল, এখানে এসে হয়ে গিয়েছে আপনার বিয়ারিশ ক্যান্ডেল, হবে না। সো সো সেটাই এখানে কি হয়েছে, আমি ট্রেডিং ভিউ দেখলাম, আমি আমার কনসেপ্ট রেডি। আপনাকে আপনার কনসেপ্টে ঠিক থাকতে হবে। ক্লিয়ার? ট্রেডিংয়ের কিছু রুলস আছে, ট্রেডিংয়ের সাইকোলজি আছে, এই ভিডিওগুলো দেওয়া আছে, এবং আমি আরও বেটার কিছু সাইকোলজিক্যাল ভিডিও দিব, যেটা যেগুলো আমি অ্যাপ্লাই করি আপনাদেরকেও দেখিয়ে দিব ইনশাল্লাহ। যাই হোক, ট্রেড পাচ্ছি না, আমার ট্রেড কিন্তু অনেক লেট হয়, এই কারণে আপনাদের সঙ্গে একটু কথা বলতে হয়। কারণ হচ্ছে যে আমি অনেক সময় নিয়ে ট্রেড করি। সময় নিয়ে ট্রেড করি বলতে কি, ট্রেড আমাকে সময় নিতে বাধ্য করে, মানে আমার নলেজ আমাকে সময় নিতে বাধ্য করে। বিকজ অফ আমি চাইলেও আমি আমার নলেজকে যে কোনো ট্রেড নিতে পারি না, কারণ নলেজটাই এরকম, ব্রেনটাই এরকম যে আমি চাইলেও কি করতে পারবো না, যে কোনো ট্রেড করতে পারবো না। ঠিক আছে? সো এটাই হলো মূল বিষয়। দেখি আমরা ট্রাই করি। ট্রেন্ড এখানে ডাউনে আছে, ইউএসডিসিপি আপ ট্রেন্ডে আছে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ফার্স্ট টাইম সুইপ, সেকেন্ড টাইম সুইপ, থার্ড টাইম সুইপ। মার্কেট মোস্ট প্রবাবলি ট্রাইং টু গো ডাউন, বাট মার্কেট পাচ্ছি না। অনেক ট্রেডার অনেক সময় ট্রেড করতো এবং মার্কেটে ইউএসডিজেপি না, আমি একটু ইউএসডিজেপি এটা যদি চেক দিতে চাই, ইউএসডিজেপিওয়াই, এখানে একটা চেক দেওয়ার পিছনে কারণ আছে, আমি আপনাদের এটা প্রমাণও দেখাই দিই। ঠিক আছে? এই যে যেটার কারণে আমি আপনাকে দেখাইলাম, আমি বলেন তো আমি কেন চেঞ্জ করলাম এটা। আমি এই জায়গাটাতে দেখেছিলাম, এখন আমার সন্দেহ লেগেছিল যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে,
ক্যান্ডেলটা গ্রিন হবে, কিন্তু দেখেন বাস্তবিক অর্থে ক্যান্ডেলটা এখানে গ্রিন। মানে কি আমি নেক্সট ক্যান্ডেলে কল ট্রেড ট্রেড নিতাম। এখানে দেখেন নেক্সট ক্যান্ডেল বুলিশ করে দিয়েছে, এখানে এখানে কি করেছে, বিয়ারিশ করেছে, ধরেন যে ডোজি করেছে। ক্লিয়ার? তার মানেটা কি, ব্রোকার আপনাকে এইভাবে ধোকা দিবে। আপনার মধ্যে যদি রিয়েল নলেজ থাকে, টু বি অনেস্ট, আপনাকে ব্রোকার ধোকা দিতে পারবে না। কারণ আপনার নলেজ আছে, মানে হচ্ছে আপনার ভাগ্য আপনার ফেভারে আছে, সেটা আপনাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? আমি চাইলেও সেটা করতে পারবো না। সো এখানে আমাদের নেগেটিভ থিঙ্কিং করার কোনো কারণ বা আমরা দেখি না, নাই। সো এগুলো এত চিন্তা করতে হবে না, বা এত ইয়ারও কিছু নেই। ঠিক আছে? সো আমাদের আমার টার্গেটটা আমি ফাইন্ড আউট করি, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমার মেন টার্গেট। আফটার দ্যাট টার্গেট হচ্ছে এটা। তো এখানে দেখি মার্কেট কি করে। আমি আপনাকে বুঝাতে পেরেছি বিষয়টা আমি কেন করেছি। আমি কি আবার এক্সপ্লেন করব? এই যে দেখেন মার্কেট কি করেছে, এখানে ডোজি দিয়েছে। দেখেন আমি এখানে ট্রেড করতাম, এখান থেকে ট্রেড নিতাম। দেখেন নেক্সট ক্যান্ডেল ঠিকইও দিয়েছে, এটা আমার চোখে ধরা পড়েছে। আমি কিন্তু লাইভেই আপনাদের সামনে আমি সবকিছু উপস্থাপন করতেছি, আমি কিন্তু লাইভেই আছি, তাই না? আমি লাইভেই আছি। ওকে, দ্যাট ইজ কল্ড ব্রেক অফ স্ট্রাকচার। হাই, ওকে, ইয়েস ম্যান। ওকে, there is a break of structure। আমাদের একটা রুলস কি, আমরা আফটার ব্রেক অফ স্ট্রাকচার আমরা কোনো ট্রেড করব না। মার্কেট, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, বাট আফটার ব্রেক অফ স্ট্রাকচার আমরা মূলত কোনো ধরনের ট্রেড করব না। ঠিক আছে? এখান থেকে মার্কেট অনেক কিছু ঘটাইতে পারে। সো দেখেন মার্কেট কিভাবে ধোকা দেয়। ওরা হচ্ছে সার্ভার, ইটস এ সার্ভার। আর আইকিউ অপশন, কোটেক্স, পকেট অপশন, এরা হচ্ছে কি ব্রোকার। এই ধোকা থেকে আপনাকে বাঁচতে হবে, ট্র্যাপে ফেলবে ওরা আপনাকে, ট্র্যাপ ট্রেডিং। এখানে যদি আমি অফকোর্স বুলিশ ক্যান্ডেল দেখতাম বা বুলিশ ডোজি টাইপ ক্যান্ডেল দেখতাম, আমি নেক্সট ক্যান্ডেল মাস্ট বি কলের জন্য চলে যেতাম। এবং কেন যেতাম, এটা আমার প্রিভিয়াস ভিডিওগুলো, এর আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। আমার ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন তারা রেডি থাকেন, অনেক পেশেন্ট নিয়ে আপনাদের দেখতে হবে। আমি ট্রেড পাচ্ছি না ভাই, আমি নিতে পারতেছি না। ট্রেড পাইলে আমি নিব না, তো নিব না। ট্রেড পাচ্ছি না। Let's see what is happening here. দেখেন মার্কেট কিভাবে ধোকা দেয়, প্রকার কত প্রকার কি কি সবই দেখতে পারবেন। আইকিউ অপশন কি দিয়েছে, ইটস এ ব্রোকার। আমি আগে বলেছি আমি আমার মার্কেট সম্পর্কে জানি এবং মার্কেটের টার্গেট সম্পর্কে আমার আইডিয়া আছে, কারণ এটা নলেজ, আমি এটার উপর ট্রেড করি, যার কারণে আমি ক্যাচ আপ করে নিতে পারছি। এখানে ব্রোকার কিছু একটা করেছে, ট্রেপ, ব্রোকার ট্রেপে ফেলেছে আমাকে। কিভাবে, আমি ক্যান্ডেলটা দেখে বুঝেছি এটা বুলিশ হওয়ার কথা ছিল মোস্ট প্রবাবলি। আমি কি করলাম, ইউএসডি জিপি হয়ে গেলাম। মানে এটা হচ্ছে সার্ভার, ট্রেডিং ভিউ, এটা হচ্ছে সার্ভারে গিয়ে দেখি অবশ্যই বুলিশ ডোজি আছে। ক্লিয়ার? ইটস এ বুলিশ ডোজি। আমি যদি বুলিশ ডোজিটা আমার সার্ভারে এখানে দেখতাম, আমি নেক্সট ক্যান্ডেলে কলের জন্য যেতাম। ধোকা 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 মানুষকে কিভাবে দিতে হয়, বাইনারি প্রকাররা সেটা ভালো করে জানে। এখন এর মধ্যে যে আপনি পড়বেন এরকম তো কথা না, আমি পড়বো না এরকম তো কথা না। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের বলতেছি। সচরাচর সব ট্রেডাররা আপনাকে এই কথাগুলো বলবে না, বা সব ট্রেডাররা এগুলো নিয়ে আপনাকে কথা বলবে না। আমি কোনো প্রকারের অ্যাফিলিয়েট ট্রেডার না যে আমাকে করতে হবে। তো বিষয়টা হচ্ছে কি, দেখেন আমি এখানে ফার্স্ট টাইমই দেখেছি একটা বুলিশ বিয়ারিশ ডোজি টাইপ। সো এটা যদি হয়ে থাকে, আমার কথা হচ্ছে এখানে একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার কথা ছিল না, আমার আমার নলেজ অনুযায়ী। কিন্তু সেটা হচ্ছে না আমার মাথায় ক্যাচ করার পর আমি আপনাদের সামনে যখন এটাকে চেঞ্জ করেছি, আমি এখানে গিয়ে বুলিশ ডোজি পেয়েছি। ক্লিয়ার?
এখন আপনি দেখেন আইকিউ ব্রোকার, কোটেক্সও সেম জিনিসটাই দেখিয়ে দিয়েছে। ক্লিয়ার? কোটেক্সও সেম জিনিস। সো সামটাইমস কোটেক্সও প্লাস মাইনাস এরর শো করে, ব্রোকারও আইকিউ অপশনও প্লাস মাইনাস এরর শো করে, পকেট অপশন সেটাই। কারণ এরা ব্রোকার। মূলত হচ্ছে আপনার নলেজটা এই কারণেই দরকার, ব্রোকারের ট্র্যাপ থেকে বেঁচে আসা। ব্রোকারের ট্র্যাপ থেকে বেঁচে আসা। ক্লিয়ার? আমার ট্রেন্ড এখানে আপ ট্রেন্ড, আমি জানি আমি আপে না আসা পর্যন্ত আমি কোনো ধরনের কি করব না, ট্রেড করব না। আমি কোনো ধরনের ট্রেড করব না। কেন করব না আমি ট্রেড? বিকজ অফ মাই কি নলেজ। আমার নলেজ ছাড়া, নলেজের বাইরে আমার নলেজ আমাকে চাইলেই, আপনি যদিও ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, নো গেপ নো ট্রেড, লিকুইডিটি ট্রেন্ড, লিকুইডিটি, গ্যাপ, এই তিনটা জিনিসই আপনাকে প্রফিটেবল বানাবে। এবং প্রফিটেবল ট্রেডার এবং প্রফেশনাল ট্রেডার এদের মধ্যে অনেক ধরনের প্রবলেম থেকে যায়। দেখেন আমারও লস হয়েছে, আপনারা সাইডে দেখেন, যদি ডেমোতে আমরা যখন বিভিন্ন প্র্যাকটিস করি, প্র্যাকটিসের সময় আপনারা লক্ষ্য করবেন এই যে এখানে লস যায়। কেন লস যায় জানেন? আমরা যখন অ্যানালাইসিস করি যে আমাদের ব্যাক টেস্ট করতে হয়, একটা নলেজ যখন কোথায় অ্যাপ্লাই করি ব্যাক টেস্ট করতে হয়। আমাদের ব্যাক টেস্টে যদি দেখা গেল যে এই নলেজটা 80%, মোর দেন 80% গ্রহণযোগ্য, সেক্ষেত্রে আমরা কি করি, ট্রেডটা মানে এই ব্যাক টেস্টটাকে, নলেজটাকে অ্যাপ্লাই করি, তারপর থেকে সেই নলেজটাকে আমরা অ্যাড করি আমাদের নলেজের সঙ্গে। বিষয়গুলো এরকম। তো আপনার আমার যে ব্যক্তিগত বিষয়গুলো আছে, আমি আপনাদের কিন্তু সবকিছুই দেখিয়ে দিলাম বা বলে দিলাম। আমার কাছে কোনো কিছু হিডেন থাকে না। দেখেন কোটেক্স আবার ঠিকই বুলিশ দেখিয়েছে। আবার এমন সময় দেখবেন কি, যে এখানে দেখেন, আমি দেখেছি, এই যে এখানে দেখেন, এখানেও বুলিশ দেখাইছে। দেখেন এখানে গিয়ে কি করছে, ও বিয়ারিশ দেখাইছে, বিয়ারিশ ডোজি, ঠিক আছে। আবার এখানে গিয়ে কি করছে, আবার দুটো বিয়ারিশ ঠিকই দেখিয়েছে, আবার বুলিশ ডোজি দেখিয়েছে, এও বুলিশ দেখিয়েছে, ও আবার এখানে বুলিশ দেখিয়েছে। তার মানে কি, প্লাস মাইনাস এরর আপনাকে ঘটাবেই। মানে ব্রোকার এরকম চালাক। মানে আরেকটা বিষয় কি, আমি আরো কিছু বিষয় আপনাদের বলে দিই, যেগুলো আসলে জানি না আমি ভিতরের বিষয়গুলো কিভাবে বলতেছি আপনাদেরকে, আসলে বলা উচিত হচ্ছে কিনা, অবশ্যই উচিত হচ্ছে, এই কারণে উচিত হচ্ছে। দেখেন ব্রোকার জানে যে আপনার ট্রেডিং স্টাইল বা ট্রেডিং প্যাটার্নটা কি। আপনি কি জানেন এটা? হয়তো বা ব্রোকার জানে, কারণ আপনি একটা ট্রেডার, আপনি এই ব্রোকারে অ্যাকাউন্ট করেছেন, আপনার অ্যাকাউন্ট আপনি কোন প্যাটার্নে ট্রেড করেন ব্রোকার এগুলো জানে, কিন্তু ব্রোকার এগুলো বুঝে, এবং ব্রোকার সবকিছুই অ্যানালাইসিস করে তো মার্কেটে ক্যান্ডেলস্টিক চেঞ্জ করতেছে। নাহলে কি এটা হইতো? নাহলে কি এখানে এরকম হইতো? এই যে এখানে আমি না হয় নলেজ সম্পর্কে জানি, আমার আইডিয়া যে এটা বুলিশ হওয়ার কথা ছিল, কেন হইল না, তার মানে আমার এর মধ্যে হিন্দিতে বলা হয় ডাল মে কুচ কালা হ্যায়, সো আমিও সেটাই করেছি। ক্লিয়ার? আবার এখানে আমি একটা জিনিস আমার নলেজেবল ছিল, যে এখানে আসলে পিওর অর্থে এখানে আমি যখন দেখেছি একটা বিয়ারিশ, এটা বিয়ারিশ হওয়ার মোস্ট প্রবাবলি এটা বিয়ারিশ হবে, এখানে বুলিশ দিয়ে দিয়েছে। সো এইসব কারণে অনেক ক্ষেত্রে আপনাকে ট্রেন চেঞ্জ হওয়ার পরেও আপনাকে আপনার পিওর নলেজে লস করাই দিবে। কিছু করার আছে? কিছুই করার নেই, আপনার আমার কিছু করার নেই। সো এই জিনিসটাই, আর কিছু না। ইউএসডি জেপিআই ধরেন, এখানে ইউএসডি জেপিআই একটা ট্রেড নেই আমি, তাহলে নাকি ট্রেড নেই। কোটেক্সের এক প্রবলেম, আইকিউর এক প্রবলেম, পকেট অপশনের এক ধরনের প্রবলেম। সমস্যা আপনার থাকবেই, সমস্যা থেকে উত্তোলনায় আসতে হবে। সব ট্রেডার আপনাকে বলবে না, গোপন বিষয়গুলো বলবে না। বিরক্ত লাগতে পারে আপনার মনে, এই বিরক্তটা লাগা বড় কথা না, আপনার বিষয়গুলো জেনে নেওয়া উচিত। আপনি চাইলেই তো পারতেছেন না, আমি তো আপনাদের লাইভ ট্রেড দেখে দেখানোর জন্যই বসেছি, এবং আমি নিব, ডোন্ট ওয়ারি, আমি ট্রেড নিব। এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ইনভেস্টমেন্ট করেছে, ওকে,
ইনভেস্টমেন্ট নিড করেছে, ওকে। সো আমি যদি ড্র করি মার্কেট, ওকে, আপনারা দেখবেন আমি যদি মার্কেট ড্র করি তাহলে কি হবে। বিষয়গুলো এটা নড়ানো যাচ্ছে না। আচ্ছা ওয়েট করেন, খুব একটা বাজে অবস্থা। ওকে, আপনারা দেখেন আমি ড্র করি। আমার মার্কেটের টার্গেট হচ্ছে এটা, মার্কেট আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর মার্কেট ইনডিউসমেন্ট। সো হোয়ার ইজ মাই চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, মার্কেট যদি এই লেভেলকে কখনো ব্রেক করে আফটার দ্যাট আমি ডাউন ট্রেন্ড ধরবো, আদারওয়াইজ কোনো ধরনের ডাউন ট্রেন্ড ধরা হবে না। সো মার্কেটের লিকুইডিটি আমি ফাইন্ড আউট করেছি। মার্কেট তার ইনভেস্টমেন্টকে মিটিগেট করেছে এক প্রকার, ইয়েস, ইনভেস্টমেন্টকে মিটিগেট করেছে, মার্কেট উপরে যাওয়ার জন্য ট্রাই করেছে এবং মার্কেট যাবে। এখানে হয়তো কোনো না কোনো ট্রেড পাইলে, এখানে যদি আমি কোনো ধরনের গ্যাপ পাই, গ্যাপ ক্রিয়েট করে, এখানে যদি মার্কেট কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করে আমি তাহলে কলের সঙ্গে যাব। কারণ কেন, আমার ফার্স্ট ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, সেকেন্ড ট্রেন্ড কি, সেকেন্ড হচ্ছে লিকুইডিটি, তাই না। তারপরে হচ্ছে থার্ড কি হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমি কিন্তু মাঝে মধ্যে বলি যে উইথাউট লিকুইডিটি সুইপ মার্কেট যদি উপরের দিকেও যায় আমি কিন্তু ট্রেড করি না। কেন করি না, মার্কেট তার লিকুইডিটিকে ফিল করেনি। এখানে মার্কেট তার টার্গেটকে ফিল করেছে, এখানে ফার্স্ট লিকুইডিটি ছিল এবং ইটস এ ইনডিউসমেন্ট। তো মার্কেট ইনডিউসমেন্টকে এখান থেকে যদি কোনো গ্যাপ ক্রিয়েট করে, মোস্ট প্রবাবলি মার্কেট উইল গো আপ। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, হোয়াট উইল হ্যাপেন হিয়ার, লেটস সি। সমস্যা হচ্ছে কোটেক্স, কোটেক্স এমন একটা কাজ করে, সেটা আসলে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ওরা সন্ধ্যার দিনের বেলা আপনাকে ভালো পার্সেন্টেজ দেয় না, ঠিক আছে। খুব খুব একটা মারাত্মক বিষয় এটা। আইকিউকে এই কারণে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে আইকিউকে এই কারণে। কিন্তু আইকিউ এর একটা বিষয় ভালো আছে, ক্যান্ডেল রিয়াকশনটাও ভালো দেয়। কোটেক্সে আমার প্রবলেম হয় ক্যান্ডেলস্টিক রিয়াকশন নিয়ে, ওকে। লেটস সে, always remember that first gap is a manipulation gap, okay. সো এখানে দেখি কি হয়, অপেক্ষায় থাকি আমরা আর এর মধ্যে ডিসকাস করতে থাকি। yes, this is a break gap, but I will not take any kind of trade here because of, yes, you see what is happening here. There's a bearish candle like that, dozy, okay. So be careful. I have a gap but I didn't take my ট্রেড। আমার এখানে গ্যাপ ছিল কিন্তু আমি ট্রেড করিনি। আমি কিন্তু বলেছি যে আমি গ্যাপ পারলে ট্রেড করব, কিন্তু এখানে কেন করলাম না, এই গ্যাপটা আমার পারফেক্ট গ্যাপ ছিল না, আমার পারফেক্ট কি ছিল না, গ্যাপ ছিল না, ওকে। মার্কেটের মেইন টার্গেটটা হচ্ছে মূলত এখানে, আমি বলি মার্কেট যদি আপে যায় তাহলে মার্কেট এখানে হিট করবে, আর ফার্স্ট টার্গেটটা হচ্ছে এটা, দিস ইজ দ্য ফার্স্ট টার্গেট, এটা ফার্স্ট পুল ব্যাক, ফার্স্ট টার্গেট এটা, এটা। সো লিকুইডিটি ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট টাইম, আফটার লিকুইডিটি ফাইন্ড আউট আপনি সব কিছু করে ফেলবেন। আমার গ্যাপ হয়েছে, আমি ট্রেড নিলাম না, এখনও তো একটা গ্যাপ ক্রিয়েট করেছে, করেছে না। আপনি যদি লক্ষ্য করেন, এখানেও তো একটা গ্যাপ ক্রিয়েট করেছে মার্কেট, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, মানে কি সব গ্যাপকে আপনি বিলিভ করতে পারবেন না, আপনার বিলিভ করা উচিত হবে না। আজকে যত মিনিটই হোক আমি ট্রেড নিব। কেন ট্রেড নিব? বিকজ অফ ইউ, because of my viewers, because of my subscriber. দেখেছেন, I'm going with buyers. Let's see, at the end it should be a bullish one.
আমি আগে আসল জিনিসটা দেখে আসি। দেখেন এরা কতটা কি করে। এখানে কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করেছিল না, আমি কিন্তু গ্যাপ দেখে ট্রেড নিয়েছিলাম। আমি জানি কি যে ওরা আমাকে এখানে গ্যাপ দিয়েছে। দেখেন এখানে কত সুন্দর গ্যাপ দিয়েছে, দেখেছেন? আপনারা দেখেছেন? এটা হচ্ছে ট্রেপ। এই ট্রেপ থেকে আপনাদের উদ্ধার হইতে হবে, মুক্তি পেতে হবে। আমি লাইভ ট্রেড নিয়ে দেখাইলাম। দেখেন আপনি এখানে গ্যাপ দিয়েছে, কোনো গ্যাপই নেই। এই যে এখন এইটার মধ্যে কোনো গ্যাপ ছিল না। আবার দেখেন এটার মধ্যে এ কোনো গ্যাপ দেখায় নাই। দিয়েছে? কোনো গ্যাপ দিয়েছে? ধোঁকা কাকে বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখেন এখানে ও গ্যাপ ক্রিয়েট করে দিয়েছে, আপনি ওর সঙ্গে ট্রেড করলেন। দেখেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা কেউ দেখিয়ে দিবে না, কেউ না, কেউ না। এখানে দেখেন গ্যাপ ক্রিয়েট করেছে, ধোঁকা। এই যে দেখেন এখানে গ্যাপ দিয়েছে না, আমার গ্যাপ অনুযায়ী এখানে একটা বুলিশ ট্রেড ছিল, আমি এখানে বুলিশের জন্য ট্রেড করতাম। এখন আমি যদি চিন্তা করেন এটাতে যাই, ও আমাকে গ্যাপ দিয়েছিল? কোনো গ্যাপ দেয়নি। তো ও যেহেতু ওইভাবে আমাকে গ্যাপ দেয়নি, আমি কেন গেলাম? আবার দেখেন আইকিউ অপশন কি করছে, ও কোনো গ্যাপই ক্রিয়েট করে না আমার এখান থেকে। এটার সাথে এটা বনে, দুটোই বুলিশ ক্যান্ডেল, দুটোই বুলিশ ক্যান্ডেল, এখনো দুটো বুলিশ ক্যান্ডেল, কিন্তু এখানে গ্যাপ আছে? কোনো গ্যাপ নেই, কোনো ধরনের গ্যাপ নেই। সো কাকে আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনাকে আপনার মতো করে ট্রেড করে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? মার্কেট আপনাকে, ব্রোকাররা কাজই হচ্ছে ধোঁকা দেওয়া, আর আমাদের কাজ হচ্ছে সেই ধোঁকাকে প্রটেক্ট করে একজন প্রফেশনাল, অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার হিসেবে এদেরকে, এই ধোঁকা থেকে আপনাদেরকে মুক্তি দেওয়া। অলরেডি কোনো ব্রোকার চায় না আপনি প্রফিট করে বের হয়ে আসেন। ক্লিয়ার? সবার কাজই হচ্ছে এটা। দেখেন আজকে আমি এই কারণে বসেছি, আমি আমার আগের ভিডিওটাতে আমি আপনাদের ড্র করে অনেক কিছু দেখিয়ে দিয়েছিলাম মূলত, কিন্তু ওইটা আমার দেখানোতে লাভ হয়নি, ওইটা আপনার ভিডিওতে দেখা ওঠেনি। যার কারণে আমি বুঝতে পরে ভিডিওটা আমি আসলে কোনো ভিডিও এডিট কিছুই করিনি, যে রেকর্ড করতেছি একটু পরে ছেড়ে দিব। এটাই, আজকে আমি সময় নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, তাই আমি আমার সময়টাকে, আমার ইয়াটাকে আমি পূরণ করব। আমার স্টুডেন্টরা রেগুলার ক্লাস চায়, অনেক স্টুডেন্ট। আসলে আমি ক্লাস দিচ্ছি না এই কারণেই, প্রতিদিন ক্লাস চায়, আমি প্রতিদিন দেই না। আমি দেখি তারা আমাকে অ্যাসাইনমেন্ট পাঠায়, আমি অ্যাসাইনমেন্টগুলো চেক করি, চেক করার পর তারা আমাকে পরের দিন আবার পাঠায়, আমি আবার চেক করি। পেশেন্ট হচ্ছে বড় জিনিস, পেশেন্ট দিয়েই আমি তাদেরকে অনেক কিছু করানোর চেষ্টা করি, জাস্ট অনলি ফর পেশেন্ট। সো মার্কেটের ফার্স্ট টার্গেট যেটা ছিল সে তো ফিল করে ফেলেছে, তাই না? সো মার্কেট আপ ট্রেন্ডে আছে। আমি কিন্তু বলেছিলাম আফটার ব্রেক অফ স্ট্রাকচার খুব রিস্কি মার্কেটে ট্রেড করে, দেখেছেন? ব্রেক অফ স্ট্রাকচারের পরে কিন্তু মার্কেট খুব তালবাহানা করে, খুবই তালবাহানা করবে। মার্কেট আমার টার্গেট আমি রেখেছি, মার্কেট আমার টার্গেটকে ফিল করেছে, এখন আমি আর ট্রেড করবো না। কিন্তু এখান থেকে যদি আপের দিকে কোনো ট্রেড নেয়, আমি গ্যাপ ক্রিয়েট করি, তাহলে আমি ট্রেড করবো, নতুবা করবো না। আমি আপনাদের মূলত অনেক কিছু দেখিয়ে দিলাম। এই যে দেখেন অনেক কিছু দেখিয়ে দিলাম, এই যে দেখেন এখানে দেখেন, আপনারা যদি জিনিসটাকে থিঙ্ক করেন, ভালো করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন, এখানে ব্রেক করেছে না লকে, প্রিভিয়াস ক্যান্ডেল, এখানে কি লকে ব্রেক করেছে? এখানে কি একদম ভিতরেই আছে। এটাই হচ্ছে ওদের টেকনিক, ব্রোকারের টেকনিক। স্কিপ করে যাবেন না, তাহলে আপনাদেরই ক্ষতি হবে। আরো অনেক কিছু দেখাচ্ছি মার্কেট কেন লস হয়, মাঝে মধ্যে কি কারণে লস হয় আপনাদের।
আপনি কি জানেন আসলে যে কি কারণে আপনার শিওর শট কেন লস হয়, আপনার নলেজ কি কারণে ফেলিউর হয়? পিওর অর্থেই আপনি ওইভাবে জানেন না। পিওর অর্থে আপনি ওইভাবে জানেন না, যার কারণে আপনার আমার লসগুলা হয়। এখান থেকে কোনো গ্যাপ ক্রিয়েট করলে আমি যাব, সমস্যা নেই। এখান থেকে কোনো গ্যাপ ক্রিয়েট করলে আমি যাব, প্রবলেম নেই। ঠিক আছে, কোনো ধরনের গ্যাপ ক্রিয়েট করলে আমি যাব। আমি তো মার্কেটের সাথেই আছি, ওরা আমাকে কোত্থেকে ধোকা দিবে? আর ধোকা তো দিবেই। ধোকা দিলেও মাঝে মধ্যে ধোকার মধ্যে পড়ে যায়। দেখেন না কি একটা অবস্থা, দেখেছেন? এটাই হচ্ছে বাস্তবতা। গ্যাপ মিটিগেশন, ওকে, গ্যাপ মিটিগেশন, এগেইন গ্যাপ। সো দিস ইজ দ্য পাওয়ারফুল। এই যে দেখেন একটা মজার বিষয়, গ্যাপ মিটিগেট করেছে, এগেইন গ্যাপ ক্রিয়েট করেছে, দ্যাট মিন্স বায়ার আর ইন পাওয়ার। দিস ইজ দ্য চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, দিস ইজ দ্য ব্রেক অফ স্ট্রাকচার লেভেল। আমি অনেক কিছু দেখেছি, ডন মাইন্ড, অনেক কি দেখেছি আমি, যে তারা ড্র করতেছে, মার্কেট যাচ্ছে, মার্কেট নিচে আসছে, মার্কেট উপরে যাচ্ছে, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার লেভেল। নো, দিস ইজ দ্য হায়ার হাই ব্রেক, হায়ার হাই, জাস্ট হায়ার হাই ব্রেক হয়েছে, ব্রেক অফ স্টার ঘটেনি এখন। মার্কেট নিচে আসতেছে, মার্কেট উপরে যাচ্ছে, ব্রেক অফ বস। নো, দিস ইজ দ্য হায়ার হাই। সো এই জিনিসটা আপনারা মানতে চান না অনেকেই, এটা এখনো ব্রেক অফ স্ট্রাকচার হয়নি। দিস ইজ দ্য ব্রেক অফ স্ট্রাকচার লেভেল বস, BOS, boss. Clear? So let's see, let's check it out. সবাই ধোকা 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 ধোকার মধ্যেই থাকে। আপনাকে আমাকে ধুকিয়ে রাখতে বললে তারা খুব পৈশাচিক আনন্দ পায় নাকি? না, তারা টাকা আর্ন করে আমাদের কাছ থেকে, মানি। অলওয়েজ রিমেম্বার দ্যাট। আজকে মনে হয় আমি বিশদভাবে বলে দিলাম আপনাদের, এর চেয়ে বেশি কিছু বলার নাই। ধোকা, ব্রোকার কিভাবে আপনাকে ধোকা দেয়, ব্রোকারের ধোকা থেকে কিভাবে বাঁচবেন অবশ্যই তো শিখতে পারলেন। কি করবেন আপনি জানেন? এই যে চার্টটাকে ওপেন করবেন, সুন্দর একটা টেকনিক দেখিয়ে দিই, কেউ জানুক না। যদি দুটো মনিটর থাকে বেটার, দেখবেন এবং আমি যে নলেজগুলো অ্যাপ্লাই করতেছি সেই নলেজগুলো অ্যাপ্লাই করবেন, করে তারপরে ট্রেড করবেন। ক্লিয়ার? আপনাদের বলেই দিয়েছি যে এই জায়গাটাতে ও পারে নাই, এই ব্রোকার পারেনি, নেক্সট ক্যান্ডেল তাকে বুলিশ করতেই হয়েছে। বায়ার আসছেই, এখনো ছিল, সে আপনাকে ধোকা দিয়েছে, নেক্সট ক্যান্ডেল কিন্তু বায়ার ঠিকই আসছে, তাই না? আপনি জানেন না, মানে কি বলে যে আপনি বুলিশ দেখেননি তাই আপনি নেক্সট ক্যান্ডেল করেন নাই, কিন্তু এখানে যদি দেখতেন না, এখানে যদি দেখতেন নেক্সট ক্যান্ডেল কলের জন্য যাইতেন, এখানে যদি দেখতেন ঠিক আছে, এখানে সে তার টার্গেটকে ফিল করেছে, মার্কেট তার টার্গেটকে ফিল করেছে, গ্যাপকে মিটিগেট করেছে, তো নেক্সট ক্যান্ডেল তো আমি যাবই, মাস্ট বি যাব। সো আমি গেলাম, কারণ আমার টার্গেট তো উপরে, এই যে এখানে, তো আমার টার্গেট যদি উপরে হয়ে থাকে, দিস দ্য বস, বস, ওকে, বস, এগেইন এখান থেকে বস। ঠিক আছে, তো বিষয়টাই এরকম। তো আমি কিভাবে ট্রেন্ড চেঞ্জ হয় আমি আপনাদের একটা চার্ট দেখিয়ে দিচ্ছি, আমার স্টুডেন্টের চার্ট। ও খুব ভালো একটা, সে খুব ভালো 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 মানের, খুব মানে তার মধ্যে পেশেন্ট আছে। অনেকে আমাকে বিরক্ত করে, আজকে ক্লাস হবে, আজকে ক্লাস হবে, আজকে ক্লাস হবে। আমি কিন্তু ক্লাসের আগে ওদেরকে মেইল করে রাখি মূলত। আর বাই দ্য ওয়ে, আপনারা যারা ট্রেডিং শিখতে চান বা এসএমসি কনসেপ্টটা বাইনারিতে অ্যাপ্লাই করতে চান, আমার নলেজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, এটা আমাকে ইন্সপায়ার করবে। আর এর চেয়েও বড় বিষয়টা হচ্ছে আমি ট্রেড নিচ্ছি, আমি নিয়ে দেখ অবশ্যই। ওকে ওকে ওকে, নো প্রবলেম।
যাইতে দে, টাইম দে আমারে, আবার আগেই চলে যায় ভাই। আপনি ভাইয়া, যাই হোক সরি, আপনারা এখানে কলের জন্য চলে যাবেন। কেন চলে যাবেন আমি আপনাদের বলি। ফার্স্ট অফ অল, আমাদের কি ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। আপনারা এখানে কিসের জন্য চলে যাবেন? কলের জন্য চলে যাবেন। কেন কলের জন্য চলবেন যাবেন? এখানে বায়ার আসবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট, এটা কি আসবে? বায়ার আসবে। ঠিক আছে? এই বাপ রে বাপ, এখানে বায়ার আসবে। এখানে কেন বায়ার আসবে আমি আপনাদের বলে দিই, খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখে রাখেন। এই একটা ট্রেডের জন্য যে কোনো, আমার ট্রেড ভাই সম্ভব না, অনেকক্ষণ সময় লাগবে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরবেন না জানি, একদমই ধৈর্য ধরবেন না। সো আমার কিছু করার নেই, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। এখানে কেন করবেন? আমি আমার টার্গেট সিলেক্ট করেছিলাম, আপনারা জানেন। হ্যাঁ, আমি আমার টার্গেট সিলেক্ট করেছি। আমি আমার ফার্স্ট টার্গেট সিলেক্ট করেছিলাম এখানে, মানে আমার মার্কেট আমার টার্গেট পর্যন্ত আসবে। ট্রেন্ড কি আমার? ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, সরি, ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। ট্রেন্ড সেট, ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড প্লাস ফার্স্ট কি ফাইন্ড আউট করবো? ট্রেন্ড, ট্রেন্ড আপ ট্রেন্ড। মার্কেট আমার লিকুইডিটিকে ফিল করেছে। ওকে, মার্কেট লিকুইডিটি ফিল করেছে, তারপরে মার্কেট কি করেছে? টার্গেট ফিল করার পর আমার টার্গেট পর্যন্ত মার্কেট হিট না করা পর্যন্ত আমি কি করব? ট্রেড করব। ক্লিয়ার? এখানে গ্যাপ, এখানে গ্যাপ, মার্কেট এখান থেকে এখানে গ্যাপ দিয়েছে, গ্যাপ গ্যাপ গ্যাপ, দ্যাট মিনস বায়ার আর ইন পাওয়ার। ঠিক আছে? বায়ার এখন ইমব্যালেন্সে আছে, ব্যালেন্সে নেই। দ্যাটস ওয়াই বায়ার কি করতেছে? গ্যাপ ক্রিয়েট করতেছে। বায়ার ইমব্যালেন্সে আছে, ব্যালেন্সে নেই। বায়ার যদি ব্যালেন্সে থাকতো তাহলে গ্যাপ ক্রিয়েট করতো না। আর এই ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্যই এখানে সেলার আসবে। ক্লিয়ার? এখানে সেলার আসবে। তো যাই হোক, এই জিনিসগুলাই আমি আপনাদেরকে বলে দিলাম। এটাই হচ্ছে আপনাদের ট্রেডিং কাজ, ট্রেডিং এর মূল মূল বিষয়গুলো। ব্রোকার, বায়ার, তারা আপনাকে ধোঁকা দিবে, তাদের ধোঁকায় আপনাকে পড়া যাবে না। আপনাদের একটাই কাজ, একটাই দায়িত্ব, একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার। রিকোয়েস্টটা এই, যেমন ধরেন মার্কেট আমার টার্গেটকে ফিল করেছে, আমি আর ট্রেড করবো না এখানে। আমি তো ট্রেড পাইনি, আমি পেয়েছিলাম এখানে, যদিও কথা না বললে আপনাদের সাথে বা পেয়ার চেঞ্জ না করলে আমি আপনাদের সামনে এই ট্রেডটা নিতাম। আমি আপনাকে বলেই দিলাম মার্কেট আমার টার্গেট, আমি ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা, মার্কেট আমার টার্গেটকে ফিল না করা পর্যন্ত আমি কি করব না? ট্রেড করব না। মার্কেট আমার টার্গেটকে হয়তো এখন নিউজ টাইম মেবি, আমি যদি দেখি, আমরা মার্কেট অ্যানালাইসিস করি, নিউজ টাইম মেবি 30, হ্যাঁ নিউজ চলে আসবে। সরি, না না 16টা নিউজ না, এটা হচ্ছে 19। ওকে, 19। সো মার্কেট টার্গেট ফিল করবে। তো যাই হোক, আমি অনেক কিছুই আপনাদের সঙ্গে বকবক করলাম। যদি আমার বকবকগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি ট্রেড নিয়ে দেখানোর জন্য খুব ট্রাই করেছি, অবশেষে না পেয়ে আমি বলেই দিলাম। এবং আমি শুধু খুব অল্প ট্রেডই করি, অনেক সময় নিয়ে খুব অল্প ট্রেডই করি। আপনি যদি 10টা ট্রেড করেন, আপনাকে মানে মানি ম্যানেজমেন্টটা খুব প্রপার ওয়েতে নিতে হবে। লাইক দ্যাট, আপনি যদি 10টা ট্রেড করেন, 10টা ট্রেডে ধরেন যে আপনি অ্যামাউন্ট বার্ন করে ফেললেন, তার চেয়ে বেটার না যে 1 ঘন্টায় আপনি অ্যামাউন্ট বার্ন করাচ্ছে 1 ঘন্টায় আপনি একটা ট্রেড নিয়ে প্রফিটেবল থাকা? অফকোর্স সেটা বেটার। পেশেন্ট খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে। অনেকে যারা জব করেন বা চাকরি করেন বা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রেও অনেকটা হার্ড হয়ে যায়। তাদের সমস্যা নেই, আপনি 1 ঘন্টার জন্য বসেন, 1 ঘন্টা যদি আপনি 2 ঘন্টায় বসছেন, 2 ঘন্টা বসার পরে যদি আপনি ট্রেড পেয়েছেন, সেটা বেটার। আপনার লাক আপনাকে খুব ভালোভাবে ফেভার করলো, তাই না? আপনাকে তো আপনার মতো করে চিন্তা করতে হবে, আপনি কোনটাতে পারদর্শী, আপনি কিভাবে আপনার লাইফটাকে গুছিয়ে নেবেন, তাই না? তো যাই হোক, আমি অনেক কথাই বলেছি। আপনারা যারা আমার মেন্টরশিপে জয়েন করতে চান বা দ্রুত জয়েন করতে চান, তারা দ্রুত জয়েন করুন, কারণ আমার মেন্টরশিপ প্রোগ্রাম মেবি আমি ক্লোজ করে দিব। ঠিক আছে, আমার মেন্টরশিপ প্রোগ্রাম ক্লোজ করে দিব। প্লাস এখনই ক্লোজ করব না, সামনে ক্লোজ অনেক দেরি হবে একটু। বাট আমার যে মেন্টরশিপ প্রোগ্রামের যে অ্যামাউন্টটা আছে সেটা অনেক হাই হয়ে যাবে, অনেক হাই হবে, অনেক হাই হবে। তো এই আমার ডিসকাউন্ট প্রাইস চলতেছে, সেটা অনুযায়ী আপনারা জয়েন করতে পারেন জাস্ট ফর দিস মান্থ। এই মাসের পরে আমার কোনো ডিসকাউন্ট প্রাইস হবে না।
ঠিক আছে। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাই দ্য ওয়ে, আমি যেটা দেখানোর জন্য ট্রাই করেছিলাম এই জিনিসটা, এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট আমাকে পাঠিয়েছেন, আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি স্টুডেন্ট আসলে কতটুকু কি করেছে। ওকে, ইনভেস্টমেন্ট চোখ, ওকে, দিস ইজ দ্য চোখ, ওকে, ব্রেকআউট, ওকে, 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 বস, বস, ইন্ডোসম্যান, বস, চক, ওকে, স্টুডেন্ট, ওকে, বস, ও, নো নো নো, একটা ভুল তো সে করেছে এই জিনিসটা তো ওকে আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম, এই ভুলটা। ইন্ডোসমেন্ট এটা হবে না, ইন্ডোসমেন্ট এটা হবে না, এটা ইন্ডোসমেন্ট হবে না, সেটা আপনারা ভালো করে জানেন। যাই হোক, একটা ভুল হয়েছে তার, ইন্ডোসমেন্ট এটা হবে না, ইন্ডোসমেন্ট হবে এটা। সো চক, বস, ওকে, চক বস হয়ে গিয়েছে। দেখুন আরেকটা ভুল করেছে, আবার দেখেন এখানে কিছুক্ষণ আগে আইকিউ অপশন আমাদের ধোকা দিয়েছিল, এখন আবার কোটেক্স আমাদের ধোকা দিচ্ছে। দেখেন এখানে 3 বিয়ারিশ ক্যান্ডেল, দিস ইজ সার্ভার, এটাই রাইট, এটাই অরিজিনাল। এখানে গিয়ে ও এখানে বুলিশ ডোজে দিয়ে দিয়েছে কোটেক্স, এখানে আবার আইকিউ আবার এখন ভদ্র হয়ে গিয়েছে, কি বিয়ারিশ দিয়েছে। এটা হচ্ছে মার্কেট ব্রকারের কাজ, ঠিক আছে। দেখেন চোখের সামনে আপনাদেরকে দেখিয়ে দিলাম, প্লিজ এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। আপনার নটে ট্রেডিং বাদ দেওয়ার কথা বলি না, আমি বলতেছি ওদের ট্র্যাপটাকে বোঝার চেষ্টা করেন, ওরা কখন ট্র্যাপ করে, কিভাবে আপনাকে ট্র্যাপ করতেছে, কিভাবে আপনার সাথে ট্র্যাপিং এ জড়িত আছে। তাদের ট্র্যাপ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে চোখের সামনে। আজকে আজকে ক্লাসটা এরকম ট্রেড পাচ্ছি না, ট্রেড নিতে পারতেছি না, বাট পাচ্ছি, ভুল পাচ্ছি, ঠিক আছে। অবশ্যই আপনারা যদি কখনো এই জিনিসটা নতুন কিছু শিখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমি ফার্স্ট টাইম সাবস্ক্রাইব চাচ্ছি আপনাদের কাছ থেকে, ক্লিয়ার। আর যারা মেন্টরশিপে জয়েন হবেন অবশ্যই জয়েন করবেন। দেখেন কি ধোকাটা দিচ্ছে, এত কিছুক্ষণ আগে দেখলাম আইকিউ আমাদের সাথে ধোকা দিল, এখন দেখলাম আবার কোটেক্স আমাদের সাথে ধোকা দিল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আমাদের ধোকা দিবে, আমরা ধোকা খাবো, এটাই বড় কথা। এই ধোকা থেকে বের হয়ে আসতে হবে। আর স্টুডেন্টের যেটা এখানে ভুল করেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল, ইন্ডিউসমেন্ট, ওকে, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, ইয়েস বস, চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল। সো ট্রেন্ড তো আপই চলে গিয়েছে, শিফট হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল এখান থেকে এখানে, এখানে ট্রেন্ড আপ, ওকে, ওকে, আপ ট্রেন্ডে আছে, ওকে। আর আই ব্রেক করছে, বস কিভাবে হয়, ইয়েস দেয়ার ইজ এ বস, স্টুডেন্ট তো আমার বস হয়ে গেছে, থ্যাংক ইউ। একটা ভুল হয়েছে অবশ্য আজকে এখানে, দেখি আরেকটা কি করেছে, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, ওকে, ব্রেক ইজ ইন্ডুসমেন্ট, বস চক, ইন্ডুসমেন্ট, ব্রেক করেছে, এস বস হয়েছে, চক হয়েছে, বস হয়েছে, ইন্ডুস, বুঝলাম না, চোখে তো ব্রেক করে নাই, এখানে আরেকটা ভুল হয়েছে, ঠিক আছে, ওকে, রাইট রাইট রাইট, না ঠিকই আছে, সে চককে ব্রেক করেছে, মানে ব্রেক করার পর মার্কেট আবার নিচে চলে আসছে, ওকে। এটার কারণটা সে জানে যে চককে ব্রেক করার পর আসলে আমাদের কি করতে হবে, আমরা কনফার্ম হবো কিভাবে যে ট্রেন্ড আপে যাবে বা ডাউনে যাবে। ডাউন ট্রেন্ড চলবে কিছুক্ষণ, না আপ ট্রেন্ড চলবে, হ্যাঁ। তো এরকম, ওকে, সে ভালো একটা পারফরমেন্স করেছে এবং আরও দেখি, নাইস। এখন আপাতত আমরা আমাদের সেশন ক্লোজ করি। খুব চেষ্টা করলাম একটা ট্রেড নিয়ে দেওয়ার জন্য, একটা ট্রেড, অনলি ওয়ান ট্রেড আই হ্যাভ টু টেক, বাট আমি পারলাম না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে ওকে ওকে, লেটস সি লেটস সি লেটস সি লেটস সি লেটস সি লেটস সি লেটস সি, ওকে, দেখি একটা ট্রেড নেই, ট্রেড নিলাম একটা, ধরেন ট্রেড একটা নিলাম, নেওয়ার পর দেখা যাক মার্কেট কি হয়। এটা আমার ট্রেডেবল ক্যান্ডেল না অ্যাকচুয়ালি, কিন্তু ট্রেড এটা বুলিশ ক্যান্ডেলই হবে, ডোন্ট ওরি, don't worry, at the end you should be bullish on, because of the base it would be bullish, at the end it would be bullish on, ঠিক আছে। at the end এটা বুলিশ হবে মানে হবে, এত ঘাবড়ানোর কিছু নাই,
ঠিক আছে, মার্কেটের টার্গেট উপরে আছে। মার্কেট তার যেখান থেকে আসে সেখান থেকে আসছে, এবং সে যদি এখন কি দেখেন, আর কিছু করার নাই, দেখিয়ে দিলাম, অনেক চেষ্টার পর দেখিয়ে দিলাম। কিছু করার আছে? আর কিচ্ছু করার নেই আমার। ক্লিয়ার? আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানেই থাকেন, যেভাবে থাকেন, ঠিক আছে? অ্যাটলিস্ট একটু ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। আমি একটা ট্রেড নেওয়ার, আমি ট্রেডটা নিয়ে দেখিয়ে দিয়েছি আমার যা মানে আপনাদের কথা দিয়েছিলাম। দেখেন 40 মিনিটে একটা ট্রেড ফাইন্ড আউট পেয়েছি, দুইটা, এর আগে একটা দেখিয়ে দিয়েছিলাম 40 মিনিটে, ঠিক আছে? এর চেয়ে কিছু করার নাই, আমার আমার কিচ্ছু করার নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফিজ।